বিয়ের খবর প্রকাশ্যে এনে বছরের শুরুতেই আলোচনায় আসেন তাহসান। তারপর নববধূকে নিয়ে উড়াল দেন মালদ্বীপের নীল জলে। সম্প্রতি এই তারকা জুটিকে দেখা গেল বিএফটিসিতে। তবে কি নতুন স্ত্রীকে নিয়ে শুটিংয়ে ফিরেছেন তাহসান? বিয়ের খবর প্রকাশ্যে আসার পরপরই রোজার প্রাক্তনের খবরও ভিড় জমাতে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে। চারদিকে যখন এত আলোচনা আর সমালোচনা, ঠিক তখনই নববধূকে নিয়ে উড়াল দেন তাহসান। মালদ্বীপের নীলজলে রোজার সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে নেটিজেনদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নেন এই জুটি। এবার এই তারকা জুটিকে দেখা গেল বিএফটিসিতে। স্বামী তাহসান খান যখন স্টেজে গানের শুটিং এর প্রস্তুতি নিচ্ছেন, ঠিক পাশে বসে মুগ্ধ চোখে শুটিং দেখছেন রোজা। শুধু কি তাই, রোজাকে উদ্দেশ্য করে নতুন সিনেমার একটি গানও গেয়ে শোনান তাহসান। ছায়াচ্ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো, জনম জনম ধরে ছায়াচ্ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। এদিকে জানা গিয়েছে ভালোবাসা দিবসকে সামনে রেখে বেশ কিছু নতুন গান বাজারে আসছে তাহসানের। তার মধ্যে জঙ্গলি সিনেমার গান জনম জনম, এছাড়া একটি ইংরেজি সলো ও বেশ কিছু নতুন একক গান প্রকাশ হবে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছেন তাহসান। ফেসবুক পেজে চোখ রাখতেই জানা গেল 17 জানুয়ারি তিনি কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবিরে ছিলেন। শুক্রবার সকালে এসব স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে তাহসান লিখেছেন, গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয় শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত। সবশেষ গেল বছরের নভেম্বরে প্রকাশিত হয়েছে তাহসানের ভুলে যাব শিরোনামে একটি গান, যেটির দৃশ্য ধারণ করা হয়েছে হলিউডে। সেই ধারাবাহিকতায় নতুন বছরে স্মৃতি সাহার সঙ্গে নতুন একটি গান প্রকাশ করা হয় তার। এরই মধ্যে গানটি বেশ জনপ্রিয়তা পায়। এটিএন নিউজ, ঢাকা।